গত এক দশকে রহস্যে ঘেরা এই পৃথিবীর কত কিছুরই বদল হয়েছে। পৃথিবীর বদলের এই হাওয়াতে চোখে পড়ার মতো পরিবর্তনটা হয়েছে ফুটবলে। ডিয়েগো মারাদোনার চোখে কখনো নেতা হয়ে উঠতে না পারা, গুরুত্বপূর্ণ সময়ে চাপ নিতে ব্যর্থ হয়ে পেনাল্টিতে চন্দ্র অভিযান করে আর্জেন্টাইনদের স্বপ্ন নিজাতে ভেঙে ফেলা মেসিও আজ নিজেকে পরিবর্তন করে আর্জেন্টিনার নেতা হয়ে উঠল। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাতারের মাটিতে রূপকথা এঁকেছে। হাই হাই, আর্জেন্টিনা টিমটাও আজ দেখে জিতে নিয়েছে বিশ্বকাপ। দাদির কোল থেকে নেমে ফুটবলের লাথি মারা রোজারিওর ওই আহ্লাদি ছোকরাটাও অবশেষে হয়ে উঠল আর্জেন্টাইনদের নেতা। কিং ডিয়েগোর মূর্তির পাশে আজ ওর মূর্তিটাও রাখা হয়, ভাবা যায়। স্কাই হোয়াইট জার্সিতে বারবার চাপের মুহূর্তে ভেঙে পড়া মেসিও নেতা হয়ে উঠতে পারে, অসম্ভবকে সম্ভব করে আর্জেন্টিনাও জিতে নিতে পারে বিশ্বকাপ। কিন্তু শুধুমাত্র উপসংহার টানা যায় না বাংলাদেশ ফুটবলের অনিয়মের গল্পগুলো। এক হামজার পায়ের ঝলকানিতে ফিরবে বাংলাদেশ ফুটবল, সে স্বপ্নে বোধ কোটি বাঙালি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক হামজাতে দেশের ফুটবল ফিরবে তো? প্রশ্নটা তোলা হয়েছে বহুবার। আবারও নতুন করে সামনে টানার কারণ বাংলাদেশ জাতীয় দলের 38 জনের স্কোয়াড থেকে যে 8 ফুটবলারকে বাদ দেওয়া হলো। তারপর আরও স্পষ্ট করে বললে 38 জনের স্কোয়াড থেকে 2 ডিফেন্ডার ইয়াসিন খান ও মেহেদী মিঠুকে বাদ দেবার পর প্রশ্ন জুড়ে দেয়াই যায়, এ কেমন অনিয়ম? স্পষ্টভাবে প্রশ্ন তুলতে হচ্ছে, দলটা যারা নির্বাচন করেছেন তারা কি প্রকৃত অর্থেই পারফরম্যান্স বিচার বিশ্লেষণ করেছেন? চলুন একটুখানি দেখে নেওয়া যাক। ইয়াসিন খান বর্তমান সময়ে খেলছেন আবাহনীর হয়ে। এখন পর্যন্ত চলতি প্রিমিয়ার লিগে 10 ম্যাচে খেলেছেন 855 মিনিট। দুদণ্ড প্রতাপের সঙ্গেই সামলিয়েছেন আকাশ নীলদের রক্ষণ। সঙ্গে এই ফুটবলারের জাতীয় দলের খেলার অভিজ্ঞতাও আছে। 29 ম্যাচে নামের পাশে আছে 3খানা গোল। শুধু তাই নয়, সল্ট লেকে ভারতের বিপক্ষে যে ঐতিহাসিক ম্যাচে ড্র করে এসেছিল বাংলাদেশ, সে ম্যাচেও বাজিমাত করেছিল ইয়াসিন। অথচ এমন একজন অভিজ্ঞ ফুটবলারকে দলের বাইরে রেখেছেন যিনি কিনা লিগে নিয়মিত পারফর্ম করেছেন। এরপর আরেক ডিফেন্ডার মেহেদী মিঠুর গল্পে আসা যাক। চলমান প্রিমিয়ার লিগে তিনিও 8 ম্যাচে 673 মিনিট মাঠে ছিলেন। তিনিও মোহামেডানের ডিফেন্স দুর্গকে সামলিয়েছেন দুর্দান্তভাবে। সাদা কালোদের ডিফেন্সের মূল স্তম্ভ তিনি, এবং মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি লিগে যে টেবিল টপার তার অন্যতম কারিগর মেহেদী মিঠু। অথচ এমন ছন্দে থাকা 2 ফুটবলার জাতীয় দলের 30 জনের স্কোয়াডের বাহিরে। কারণগুলো স্পষ্ট, কারোরই জানা নেই। অবশ্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ হোসেনের সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট সামনে আনা যেতেই পারে, যে পোস্টে তিনি লিখেছেন, লিগে পারফরমেন্স করেও জাতীয় দলের জায়গা না পাওয়াটা কষ্টের। 2016 সালে আবাহনীর ক্যাপ্টেন ছিলাম আমি, দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছি, তবুও জাতীয় দলে জায়গা হয়নি আমার। কারণ নেক্সট সিজনে আমি আবাহনী থেকে সাইফের সঙ্গে চুক্তি করেছিলাম। অর্থাৎ ঘটনা স্পষ্ট, পারফর্ম করেও জাতীয় দলে জায়গা না পাবার অনিয়মটা বেশ পুরনো, যেটা আজও বদলায়নি, আগামীতেও বদলাবে কিনা প্রশ্নটা রেখেই যায়। শেখ শ্রাবণ অনিক, টিভি স্পোর্টস।